হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে সেট সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি, যে কারণে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যে সাবজেক্টেরই হোক না কেন তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং পুরো ইনফরমেশনটা তোমরা ভালো করে জেনে নাও, তারপর ফিডব্যাক সম্পর্কিত বিষয় নিয়ে এগো। প্রথমে তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখি যে সেট পরীক্ষা হয় তার অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা কিন্তু তোমরা কখনো চ্যালেঞ্জ করতে পারবে না। সিএসসি কিন্তু কখনো চ্যালেঞ্জ করার কথা বলে না, তোমরা সেটা করতেও পারো না। তোমাদেরকে জাস্ট ফিডব্যাকের কথা বলা হয়। যে নোটিফিকেশন সিএসসি দিয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেক সাবজেক্ট তো তোমরা সবাই পরীক্ষা দিয়েইছো, তো যদি কোনো প্রশ্ন তোমাদের কোনো ডাউট থাকে বা যদি মনে হয় যে এটা কমিশন ভুল উত্তর দিয়েছে, তার সপক্ষে তুমি ফিডব্যাক জানাতে পারো। কিছু ফিডব্যাকের জন্য রেফারেন্সও সিএসসি কে জানিয়ে মেল করতে পারো। এতটুকুই তোমার কাজ, এর বেশি কিন্তু তুমি কিছু করতে পারবে না। চ্যালেঞ্জের বিষয়টা নেটে রয়েছে, তোমরা নেটে চ্যালেঞ্জ করতে পারো। এবার তোমাদেরকে বলে রাখি যে তোমরা ফিডব্যাক না জানালে কি সমস্যায় পড়তে পারো, ফিডব্যাক জানালে কি সুবিধা রয়েছে। প্রথমে তোমরা যদি ফিডব্যাক না জানাও সিএসসি কে, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি কোনো কারণবশত যে অ্যান্সার কি সিএসসি দিয়েছে কাট অফের সময় যদি ফাইনাল অ্যান্সার কি হিসেবে সেটাই রেখে দেয়, তখন একটা বা দুটো প্রশ্ন যেগুলো ভুল হয়েছে, শিওর ভুল হয়েছে, সেগুলো অপরিবর্তিত যদি থাকে তাহলে কিন্তু একটা বা দুটো প্রশ্নের জন্য তোমাদের সেটটা এবার হাতছাড়া হয়ে যেতে পারে। প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে, যদি ভাবো যে রেজাল্ট বেরোনোর পর তুমি কোর্টে কেস করবে বা সিএসসি তে গিয়ে বলবে যে এই অ্যান্সারটা ভুল ছিল, আপনারা তো কোনো চেঞ্জ করেননি, তখন কিন্তু সিএসসি শুনবে না। কারণ অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে যা জানানো তোমাকে 13ই জানুয়ারির মধ্যে মেল করে জানাতে হবে। তারপরে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট বা অন্য কোনো কিছু সিএসসি শুনবে না। এমনকি তুমি কোর্টে গিয়েও আবেদনও করতে পারবে না যে এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল হয়েছিল কিন্তু সিএসসি চেঞ্জ করতে পারেনি। এই সমস্যাটা কিন্তু হতে পারে। দ্বিতীয় যেটা সুবিধা রয়েছে, ধরো বেশ কিছু প্রশ্ন যেটা তোমাদের ভুল বলে মনে হচ্ছে, তার সপক্ষে তোমরা বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম সেগুলোকে তোমরা কালেক্ট করলে, দেখলে, দেখার পর সেটাকে তোমরা সিএসসি কে ফিডব্যাক হিসেবে মেল করে দাও। পুরো প্রসেসটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে তোমরা করবে, কিভাবে মেল পাঠাবে ইত্যাদি বিষয়গুলো তোমরা সেটা মেল জানিয়ে রাখো। যদি ফাইনাল অ্যান্সার কি সময় সিএসসি যদি চেঞ্জ করে তাহলে তো ভালো, তোমরা এক্সট্রা নাম্বার পেয়ে যাচ্ছ। যদি চেঞ্জ না করে তোমাদের সামনে কিন্তু একটা পথ খোলা থাকছে, তোমরা সিএসসির অফিসে গিয়ে বলতে পারবে যে আমরা তো রেফারেন্স সহযোগে আপনাদের ফিডব্যাক দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও আপনারা চেঞ্জ করেনি, আমি তো এই নম্বরটা পাওয়ার যোগ্য। সিএসসি যদি না শোনে তাহলে কিন্তু তোমরা কোর্টে গিয়েও আবেদন করতে পারো যে তোমার রেফারেন্স দিয়ে তুমি ফিডব্যাক জানিয়েছো, তা সত্ত্বেও সিএসসি কোনো রেসপন্স করেনি বা কোনো ধরনের চেঞ্জেস করেনি। সুতরাং তোমার সামনে কিন্তু একটা পথ খোলা থাকছে যদি একটা বা দুটো প্রশ্নের জন্য তোমাদের সেটটা হাতছাড়া হয়ে যায়। কোনো কিছু না থাকলে তোমাদের সামনে কোর্টের পথ কিন্তু অবশ্যই খোলা থাকবে, তুমি সে জায়গাতেও যেতে পারো। আর যদি ফিডব্যাক না জানাও তাহলে কিন্তু এই পুরো রাস্তাটাই তোমাদের সামনে বন্ধ হয়ে যাবে। এর আগের সেটে যে ধরনের প্রবলেম হয়েছিল, অনেকে আমাকে ফোন করে বিষয়গুলো জানিয়েছিল, আমি সেগুলো শুনেছিলাম এবং সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদেরকে বলছি। যে প্রশ্নগুলো তোমাদের ভুল বলে মনে হচ্ছে তোমরা অবশ্যই সেই প্রশ্নের উপর বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম, তার ছবি তুলে পিডিএফ করে যেভাবে তোমাদের সুবিধা হবে পাঠাও। কোনো ধরনের কোনো নির্দিষ্ট ফরম্যাট বলেনি যে এই ফরম্যাটে তোমাকে পাঠাতে হবে। তুমি তোমার অফিসিয়াল যে মেল রয়েছে বা তোমার ব্যক্তিগত যে পার্সোনাল মেল রয়েছে সেই মেল থেকে তোমরা এগুলো সেন্ড করতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে তোমরা মেলটা করবে। তো ইতিহাসের ক্ষেত্রে যে দুটো প্রশ্ন একদম ভুল সে দুটো আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমরা সকলে যারা 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 সেই দুটো প্রশ্ন ঠিক করে এসছো কিন্তু কমিশন ভুল উত্তর দিয়েছে, তোমরা অবশ্যই সেই দুটো প্রশ্নের ফিডব্যাক কমিশনকে জানিয়ে রাখো। চলো তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনের দিকে একটু দেখা যাক। তো কমিশনের অফিসিয়াল অ্যান্সার কিতে যে দুটো প্রশ্ন একদম ভুল এসেছে, আমি সেই দুটো প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব এবং বলবো তোমরা কিভাবে রেফারেন্স সহযোগে ফিডব্যাকটা জানাবে। দেখো, আমি এক্স সিরিজের
24 নম্বর প্রশ্ন বলছি যে পাল রাজা সুমাত্রার বলপুত্রদেবকে অনুসরণ করে নালন্দা মঠে 5টি গ্রাম দান করেছিলেন, তিনি হলেন। কমিশনের অ্যান্সার দিয়েছে কি অপশন সি ধর্মপাল, কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে দেবপাল। এবং এর জন্য আমি 4টি রেফারেন্স দিয়েছি ভালো ভালো বইয়ের। এবং একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিহাসের ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে বাজার চলতি পাতি বই রয়েছে তার রেফারেন্স দিলে কিন্তু কমিশন নেবে না, তোমাদেরকে দিতে হবে বিখ্যাত ঐতিহাসিকদের বিভিন্ন বইয়ের রেফারেন্স, যেমন ঐতিহাসিক রণবীর চক্রবর্তী, উপেন্দ্র সিং, ঐতিহাসিক রমিলা থাপার, ঐতিহাসিক রামচরণ শর্মা, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। এনাদের যে রেফারেন্স বই বা এনাদের যে টেক্সচুয়াল বই সেই বইগুলোরই রেফারেন্স কমিশন গ্রহণ করবে। তাছাড়া এমনি বাজার চলতে অন্যান্য বইয়ের রেফারেন্স কখনোই গ্রহণ করবে না, তো সেই দিকটা একটু কেয়ারফুল থাকবে। আরেকটি প্রশ্ন হচ্ছে 29 নম্বর, আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন? কমিশন অ্যান্সার নিয়েছে অপশন সি অর্থাৎ 327 খ্রিস্টপূর্বাব্দ। রাইট অ্যান্সার হবে অপশন এ 326 খ্রিস্টপূর্বাব্দ। এই অ্যান্সারের সপক্ষে আমি 5টি ভালো ভালো বইয়ের রেফারেন্স দিয়েছি, তোমরা সেটা জেনে নিয়ে মেল করে দিও। আমি দেখো সেই রেফারেন্সগুলো তোমাদেরকে আর ডিটেলসে বলছি না, তোমাদের যাদের ওয়াই সিরিজ বা জেড সিরিজ রয়েছে তারা একটু দেখে নেবে, সেটা আমি কি বলে দিচ্ছি। ধরো এক্স সিরিজের 29 নম্বর প্রশ্ন এটা রয়েছে, তো ওয়াই সিরিজে দেখা যাচ্ছে সেম কোশ্চিনটা রয়েছে হয়তো 56 নম্বরতে গিয়ে, আবার জেড সিরিজে দেখা যাচ্ছে সেম কোশ্চিনটা রয়েছে 90 গিয়ে। এইভাবেই কিন্তু জাম্পলিং ট্রিটা সাজানো রয়েছে এবং কোশ্চিনগুলো এইভাবে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তো তোমরা একটু সেটা মিলিয়ে দেখে নেবে। আমি তো তোমাদেরকে কোশ্চিনটা বলেই দিয়েছি, তো রেফারেন্সগুলো আমি আলাদা করে উল্লেখ করছি না, আমি তোমাদের ডাইরেক্ট মেলে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা মেল করবে। দেখো তোমরা ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল থেকেও মেল করতে পারো, জাস্ট জিমেলে যাও বা তোমাদের মেল আইডিতে যাবে, যাওয়ার পর কমিশনের যে মেল আইডি সেটা এখানে লিখে নেবে। ওকে, দেন এখানে সাবজেক্টটা দেবে। ওকে, লিখলে হিস্ট্রি সিরিজ এক্স কোশ্চেন ফিডব্যাক। তো তোমাদের এখানে যে সিরিজ সেই সিরিজটা তোমরা এখানে দিয়ে দিয়ে কোশ্চেনের ফিডব্যাকটা দিতে পারবে। এখানে অবশ্যই তোমার নাম, তারপর অ্যাপ্লিকেশন আইডি, দেন তোমার অ্যাডমিটের রোল নাম্বার, এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর যে দুটো কোশ্চেন কমিশন অ্যান্সার ভুল নিয়েছে তার সঠিক উত্তরের সহযোগে রেফারেন্সগুলো এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে, যেটা অলরেডি আমি আমার টেলিগ্রাম যে পেজ রয়েছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি সার্কুলার করে দেবো, তোমরা সেখান থেকে কপি পেস্ট করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের নাম, বাকি ডিটেলস দেওয়া হয়ে গেল। ডিটেলস দেওয়ার পর তোমার সিরিজ এগুলো অবশ্যই উল্লেখ করবে। তারপর আমি যেটা দেব দুটো কোশ্চেন, এক্স সিরিজের কোশ্চেন নম্বর 24 আর 29, তার রেফারেন্সটা আমি দিয়েছি, তোমরা জাস্ট কপি করে নাও রেফারেন্সটা, দিয়ে নিচের দিকে গিয়ে এখানে পেস্ট করে দেবে। একটু দেখে নেওয়া যাক রেফারেন্সগুলো, তোমাদেরকে বলে দিই। কোশ্চেন নম্বর 24 সিরিজ এক্স, সিএসসি অফিসিয়াল অ্যান্সার কি? সি ধর্মপাল, কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশন ডি দেবপাল। এই উত্তরের সপক্ষে তথ্য সহযোগে গ্রন্থের নাম এবং পৃষ্ঠার পিডিএফ সংযোজন করা হলো। এখানে আমি গ্রন্থের নাম কোন পেজে রয়েছে এগুলো দেওয়া রয়েছে, তোমরা গ্রন্থগুলো দেখলে বুঝতে পারবে আমি কতটা খেটে এই সমস্ত গ্রন্থগুলো সংগ্রহ করে পেজ দেখে নিয়ে এসেছি। কোশ্চেন নম্বর 29, হলো।
ঠিক আছে, এখানে আমি দিয়ে দিয়েছি পেজ নম্বর, পৃষ্ঠা, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবার আমি এখানে পিডিএফ গুলো অ্যাটাচ করব। প্রথমে আমি 24 নম্বরের পিডিএফ গুলো অ্যাটাচ করব। রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, রেফারেন্স 4। ওকে, এখানে কোশ্চেন নাম্বার 24 এর রেফারেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমি 29 এর করব। 1 2 3 4 5। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এগুলো সব ঠিক হয়ে গিয়েছে। দেখো সব রেফারেন্স এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। দেখো তাহলে কি হবে, যে এটা হচ্ছে পাকাপোক্তভাবে করা, মানে ভবিষ্যতে যদি কমিশন দেখা গেল যে চেঞ্জ করলো না, অর্থাৎ ধর্মপালে রেখে দিলে, ওদিকে 327 খ্রিস্টপূর্বাব্দ রেখে দিল, তোমার হাতে কিন্তু একটা সুযোগ থাকছে যে তুমি কমিশনের কাছে গিয়ে জবাব চাইতে পারবে যে আমার একটা বা দুটো প্রশ্নের জন্য আমার সেট হলো না, কিন্তু রেফারেন্সে তো এই বিষয়গুলো বলছে, আপনারা তো এটা নেননি। মানে একটা বলার সুযোগ তোমাদের হাতে থাকছে, কিন্তু তোমরা যদি ফিডব্যাকটা না জানাও সেই সুযোগটাও তোমাদের হাতে থাকবে না। সুতরাং অবশ্যই ফিডব্যাকটা তোমরা জানাও, যারা এই 24 নম্বর এবং 29 নম্বর প্রশ্ন তোমরা সঠিক করে এসছো কিন্তু কমিশন ভুল অ্যান্সার নিয়েছে। তারপর এখানে সেন্ড করলে কমিশনের কাছে মেল চলে যাবে। মেলটা গিয়েছে কিনা তোমরা সেন্ড যে অপশন রয়েছে সেখানে ক্লিক করলেই এখানে তোমাদের দেখিয়ে দেবে যে তুমি সিএসসি তে মেল করেছো। একটা মেল বা একাধিক মেলও তোমরা করতে পারো, এটা কোনো বিষয় না, কিন্তু অবশ্যই মেল করে রাখো। ওকে, সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এইরকম একটা ভিডিওর জন্য তোমরা যতটা পারো ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।